হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল। আপনারা কেমন আছেন? আশা করছি আপনারা ভালো আছেন। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়েছি। সেই গুরুত্বপূর্ণ বিষয়টা যারা থাম্বনেল খেয়াল করে দেখেছেন তারা বুঝতে পেরেছেন, এবং আমি যে বিষয়টা নিয়ে কথা বলছি, যে দেখুন, আজকে বলবো আমি যে বিষয়টা নিয়ে কথা, সেটা হচ্ছে প্রবাসীদের স্ত্রীদেরকে নিয়ে। যেই আমার বন্ধুগণ যারা প্রবাসে থাকে তাদের স্ত্রীকে নিয়ে কিছু কথা বলবো। এই ভিডিওটা যদি আপনারা দেখবেন তো আপনাদের যে খারাপ মন্তব্য এবং খারাপ চিন্তাধারা থাকবে, সেটা আমার যে ব্যক্তিগত মত, যে আপনাদের খারাপ চিন্তাধারা যেটা, সেটা দূর হয়ে যাবে। আশা করছি ভিডিওটা পুরা দেখবেন। প্রবাসী যে ভাইগুলো আছেন তাদের স্ত্রীদেরকে নিয়ে আমি যেই কথাটা বলতে চাচ্ছি, যে দেখুন, আমি অনেক প্রবাসীদেরকে দেখেছি কান্না করতে, অনেক প্রবাসীকে দেখেছি যে অনেক ডিপ্রেশনে ভুগছে, অনেক টেনশনে, অনেক চিন্তায়। তাদেরকে যখন আমি তদন্ত নিয়ে এবং তাদেরকে জিজ্ঞেস করেছি, ভাই কী ব্যাপার, এরকম কেন, তো উনি বলছেন যে আমি আমার স্ত্রীকে, আমার ওয়াইফকে দেশে রেখে আসছি বিদেশে। তো আমার স্ত্রী অন্যজনের সঙ্গে পরকীয়া করছে, এবং আমি প্রায় বাংলাদেশের 40,000 প্রতি মাসে রোজগার করি। যত টাকা পাঠাই, মাস শেষ হতে না হতে আবার আমার কাছ থেকে টাকা চেয়ে ফেলে। আমি যে প্রতি মাসে এত টাকা খরচ দিয়ে পাঠাচ্ছি বাড়িতে, তাদের সেখানে ছোট একটা ফ্যামিলি, তাতেও সে রোজগারে তার মানে জুটে উঠছে না। তো আমি করব কি? মানে অনেক ডিপ্রেশন, অনেক চিন্তা ভাবনা, অনেক মানে কি বলবো, যে অনেক ডিপ্রেশন, কাজের মধ্যে কাজের ফাঁকেও তাকে টেনশনেই মানে করতে হচ্ছে। তাদের উদ্দেশ্যে, আমি তাদের স্ত্রীদের উদ্দেশ্যে একটা কথা বলবো, যে যত ভাই প্রবাসে থাকেন তারা অনেক পরিশ্রম করেন, তারা অনেক কষ্ট করেন। তো আমি তাদের স্ত্রীদেরকে বলবো যে দেখুন, আপনার স্বামী, আপনার হাজব্যান্ড বিদেশে গিয়ে যে টাকা পয়সা রোজগার করছে, অনেক কষ্টের ফল, অনেক কষ্টের টাকা। অনেকের স্ত্রী আবার পরকীয়ায় লিপ্ত হয়ে যাচ্ছে। তো আমি তাদেরকে বলি, বোন হিসাবে বলি, যে আপনারা পরকীয়ায় যাবেন না। আপনার হাজব্যান্ড হচ্ছে আপনার হীরার টুকরা, সে আপনার জন্যই রোজগার করাতে গেছে বিদেশে, অন্য কারো জন্য যায়নি। আর রোজগার করে যত টাকা রোজগার করছে, তত টাকাই সব আপনার জন্যই পাঠাচ্ছে। এবং নিজের ফ্যামিলি বলে আপনাকে নিজের ওয়াইফ সে যদি না মনে করতো, সেই প্রবাসী যদি আপনাকে নিজের ওয়াইফ, আপনার স্ত্রী যদি না মনে করতো, তাহলে সে টাকা রোজগার করে আপনার অ্যাকাউন্টে পাঠাতো না, আপনার নম্বরে পাঠাতো না। তাই আমি যাই ভাইগুলো প্রবাসে থাকে তাদের স্ত্রীদেরকে বলছি, যে স্বামীকে শ্রদ্ধা করুন, স্বামীকে ভালোবাসতে শিখুন, নিজের চিন্তাধারাকে দূর করার চেষ্টা করেন। তবে একটা কথা আর বলবো, যত ভাই গেল আমার, যত ফ্রেন্ড, যত বন্ধু প্রবাসে থাকে, তাদের কি করার আছে? তারাও তো নিজে মজবুরে কাজ করছে, তাই না? তো স্ত্রীদেরকে আমি এই কথাটাই বলছি, যে সবই কিছু দরকার। অনেক স্ত্রী হয়তো আবার এই কথা বলবে যে আমার তো হাজব্যান্ডেরও দরকার। তো হাজব্যান্ডের দরকার, তো আপনার হাজব্যান্ড তো রোজগারের তাগিদে সেই জায়গায় গেছে কাজের উদ্দেশ্যে। আপনার হাজব্যান্ড বিদেশে গেছে কাজের উদ্দেশ্যে, আর আপনি নিজের দেশে থাকা আর পরকীয়ায় লিপ্ত হয়ে যাচ্ছেন, অন্য ছেলেতে আসক্ত হয়ে যাচ্ছেন। যত টাকা আপনার হাজব্যান্ড রোজগার করে পাঠাচ্ছে, অর্ধেক টাকা আপনি দিয়ে ফেলছেন আপনার যেই বয়ফ্রেন্ড আছে তাকে। এটা তো ঠিক না, তাই না? আর আপনি যে পরকীয়ায় লিপ্ত হচ্ছেন, এটাও তো হচ্ছে এক প্রকার অবৈধ কাজ, এবং এই কাজটাও মানে কি বলবো, অনৈতিক কাজকর্ম। তাই আমি যত ভাই বন্ধুগণ আমার প্রবাসে থাকেন তাদের স্ত্রীদেরকে একটাই আমি রিকোয়েস্ট করব, আপনারা ধৈর্য ধরুন। ধৈর্য ধরে নিজের ফ্যামিলিকে সুস্থ সবল রাখার জন্যে আপনারা যথেষ্ট আপ্রাণ চেষ্টা করুন। আপনার হাজব্যান্ড আপনার ফ্যামিলিকে, নিজের ফ্যামিলিকে ভালো রাখার জন্য, সুস্থ রাখার জন্যে সে বিদেশে রোজগারের তাগিদে গেছে, নিজের জীবিকা নির্বাহ করার জন্য। আর আপনি কি করছেন, যে যত টাকা পাঠাচ্ছে প্রতি মাসে হয়তো সেই টাকাগুলো খরচ করে ফেলছেন, মাস শেষে হতে না হতে আবার টাকা চেয়ে ফেলছেন।
টাকা তো চাইবেন, আপনার অ্যাকাউন্টে টাকা পাঠাচ্ছে, আপনি টাকা রোজগার টাকা যে আপনার হাজব্যান্ড রোজগার করে পাঠাচ্ছে, আপনি সেই টাকা থেকে কিছু সেভ করার চেষ্টা করেন। আপনার হাজব্যান্ডকে যে আপনি দেশে রাখতে চাইছেন, আমি খুলে কথাটা বলছি না, যাই হোক অনেক স্ত্রী হয় এই কথাটা বলবে কি আমার তো আমার হাজব্যান্ডেরও দরকার, মানে আমি তো হাজব্যান্ড দেখে বিয়ে করেছি, আমি তো চাই না যে কি আমার হাজব্যান্ড সারা জীবন ধরে বিদেশে থাকুক, 2-4 বছর 5 বছর করলো তারপর এসে দেশে থাকুক, এরকম অনেক স্ত্রী চায়। তা আপনার যে স্ত্রী আছে তাকে এই কথাটা অবশ্যই খেয়াল রাখতে হবে কি আমার হাজব্যান্ড যত টাকা রোজগার করছে তার মধ্যে থেকে আমি সেভ করতে শিখবো। আপনি সেভ করতে শিখুন, আপনার হাজব্যান্ডকে নিজে দেশে আসার পরে কোনো বিজনেস বা এই ব্যবসাতে আপনি লাগিয়ে দিতে পারবেন। যদি সামথিং বেশ কিছু 5 লাখ টাকাই আপনার হাজব্যান্ড আপনার ফ্যামিলি চালিয়ে পরে যদি রোজগার করে রাখে এবং আপনার জমানো টাকা থেকে যদি আপনি আপনার হাজব্যান্ডকে দিতে পারেন এবং যদি বলতে পারেন যে আপনি এই কাজটা করুন, আর আপনার হাজব্যান্ডেরও সাধারণ কিছু না কিছু দিমাগ আছে অবশ্যই, যেহেতু যারা বিদেশে থাকে তাদের যেহেতু বিদেশে যাওয়ার তাদের অভিজ্ঞতা আছে, তো তাদের অটোমেটিক নলেজ নলেজফুল অবশ্যই তারা লোক, যারা বিদেশ কান্ট্রি ঘুরে নিয়েছে, বিদেশ সফর করে নিয়েছে, তারা অবশ্যই একটু না একটু ইন্টেলিজেন্ট আছে, হালকা মানে দিমাগ অবশ্যই তাদের একটু না একটু তীক্ষ্ণ হবে, তার কারণ যে নিজের দেশ ছেড়ে যে অন্য দেশ ভ্রমণ করে ফেলেছে সে মানে মেন্টাল হতে পারে না, সে অবশ্যই মানসিক মানে ভালো এবং সুস্থ স্বাভাবিক লোক। তো তাই আমি প্রবাসী ভাই যারা আছেন তাদের স্ত্রীদের উদ্দেশ্যে এই ভিডিওটা তৈরি করলাম। অনেক প্রবাসী ভাইদেরকে দেখেছি কান্না করছে, অনেক প্রবাসী ভাইদেরকে দেখেছি ডিপ্রেশন, অনেক প্রবাসী ভাইয়ের স্ত্রীকে আমি কল করতে দেখেছি যে মাস শেষ হয়নি আবার টাকা চেয়ে ফেলছে। তো অনেকে আবার কান্নাকাটিও করছে কি কী করবো এরকম ফ্যামিলিতে, আমার স্ত্রীকে আমি এত টাকা পাঠাচ্ছি, আমি যে এই মাসে 40,000 টাকা পাঠালাম রোজগার করে, তো আমার স্ত্রী আবার আমার কাছ থেকে টাকা চাইছে। সে হিসাব করে দেখছে যে 20,000 টাকাতেই তার ফ্যামিলিটা মানে টোটালি 20,000 টাকা খরচে 1 মাস বহন হয়ে যাবে। তো মাস শেষে তো না হয়তো এই টাকাটা করে কি আর কোথায় যায়, তার হয়তো তীক্ষ্ণভাবে খবর নিয়ে দেখা গেলে সে প্রক্রিয়ায় লিপ্ত হয়ে গেছে। তো বোন আমি আপনাদেরকে রিকোয়েস্ট করে বলবো যে হাজব্যান্ড আপনার হীরার টুকরা, হাজব্যান্ডকে ছুঁড়ে ফেলিয়েন না। হাজব্যান্ড আপনার জন্যই, আপনার ফ্যামিলির জন্যই, নিজের ফ্যামিলির জন্যই রোজগার রোজগার করার তাগিদে সে বিদেশে পাড়ি দিয়েছেন। আর সে বছর বছর তারও ইচ্ছা করে না যে ওই সে বছর বছর ধরে 4 বছর 5 বছর ধরে বিদেশে থাকবে আর টাকা পয়সা রোজগার করে আপনাকে পাঠাবে, তারও ইচ্ছা করছে না, তারও ইচ্ছা করে যে বউ বাচ্চা সকল মা বাপ ভাই বোন সকলকে নিয়ে দেশে থাকতে, বাসায় থাকতে, ঘরে থাকতে। বিদেশের কাজকর্ম যদি প্রবাসীদের স্ত্রীগুলো দেখতো তাহলে তারা বুঝতো অনেক কষ্ট, অনেক কষ্ট। নিজের দেশে 8 ঘন্টা ডিউটি করলে গেলেই সামথিং কিছু পয়সা পাওয়া যায়, তবে বিদেশের মাটিতে 12 ঘন্টা 14 ঘন্টা পর্যন্ত ডিউটি করতে হয়, তারপরেও 45 ডিগ্রি 50 ডিগ্রি তাপমাত্রার মাঝখানে দাঁড়িয়েও কাজ করতে হয়। অনেক কষ্টের কাজ, অনেক কষ্টের কথা। তাই আমি সকল প্রবাসী ভাইদের স্ত্রীদের উদ্দেশ্যে আমি একটাই রিকোয়েস্ট যে আপনারা ধৈর্য ধরতে শিখুন এবং নিজের নিজের বিবেককে কাজে লাগানোর চেষ্টা করেন। আর কি বলবো, আমার এই ভিডিওটার যদি ইনফরমেশান আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, কিন্তু নিজের চিন্তা ভাবনাকে চেঞ্জ করবেন। আপনার হাজব্যান্ডের আপনার দরকার বুঝতে পারছি, তবে আপনি এমনই কিছু কাজ করে দেখান যে আপনার হাজব্যান্ডকে যেন আপনার কাছে রাখতে পারেন, সে বিদেশে টাকা রোজগার করে এসে পরে আপনার কাছে থাকতে পারে। আশা করছি সবই কিছু বুঝতে পারছেন কি বলতে চাইছি এবং কি বোঝাতে চেয়েছি। কিছু উপকৃত হতে গেলেও, বেশি কিছু না বললেও ধন্যবাদ ভাইয়া আপনাকে এই কথা বলেও কমেন্ট করিয়েন। ভালো থাকবেন।